দূরপাল্লার বাস আগের ভাড়াতে চললেও রাজধানীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। তাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে পরিবহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে এবং আলোচনা করতে সবুজবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব জনাব এএসএম আহমেদ খোকন। জনাব খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে একেই তো বর্ধিত ভাড়াতেই বাসগুলো চলাচল করছে সরকার নির্ধারিত ভাড়ায়, এরপরেও রাজধানীতে বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছে যাত্রীরা। কেন আপনারা বাড়তি ভাড়া নিচ্ছেন? ধন্যবাদ আপনি প্রশ্নের জন্য। আসলে আমাদের গত পরশু আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব উনি প্রেস রিলিজের মাধ্যমে আমাদের সকল ঢাকা সহ আন্তঃজেলার যত শহর আছে সবাইকে উনি অবহিত করেছেন যে কোনো অবস্থাতেই যেন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করেন। আমরা কিন্তু গতকাল ভাড়া বৃদ্ধির পর আমরা বিআরটিকে অভিহিত করেছি আমাদের ভাড়ার চার্টটা যেন তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। আজকেই কিন্তু আমরা সিটি সার্ভিসের ভাড়ার চার্টগুলো পেয়েছি। আমরা বিকালে পাওয়ার পর আমরা ওই সময় আমরা মালিকদের ডেকে তাদেরকে আমরা ভাড়ার চার্টগুলো দিয়ে দিয়েছি। আগামীকাল প্রত্যেকটা গাড়িতেই চার্ট টানানো থাকবে এবং আমরা সকল মালিক এবং শ্রমিকদের অবহিত করেছি কোনো অবস্থাতেই যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবেন। পুলিশকে অবহিত করলে অবশ্যই তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাই জনগণকে স্বস্তি দিতে। আমরা কোনো অবস্থাতেই জনগণকে বিভ্রান্ত করতে চাই না এবং জনগণ যেন আমাদের দ্বারা নিপীড়িত না হোক, এটা আমরা আশা করি। এবং আমরা এখানে একটু জানতে চাই জনাব খোকন, বাড়তি ভাড়ার বিষয়ে চালকরা তো নানা অজুহাত দিচ্ছেন। যদি বলেন প্রমাণ হিসেবে, আমাদের প্রতিবেদন নিশ্চয়ই আপনি দেখেছেন, বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে আপনাদের কোনো নজরদারি রয়েছে কিনা? জি, আমরা আগামীকাল থেকে আমরা রাস্তায় রাস্তায় থাকবো এবং কোন রকম অনিয়ম দেখলে আমরা তাৎক্ষণিক ওই কোম্পানিদের অবহিত করব এবং ওই শ্রমিক এবং মালিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা চলতে। আসলে আমরা দীর্ঘ 16 বছরে এই পরিবহন সেক্টরে অনেক অনিয়ম হয়েছে, যে অনিয়মের বোঝা আমরা এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছি। আমরা ভাড়া যখন নাকি বাড়ানো হয়নি বৃহস্পতিবারের আগে, তার আগেও কিন্তু আমরা দেখেছি যে যখন থেকে জ্বালানি তেলের দাম বেড়েছিল তখন থেকেই কিন্তু যাত্রীদেরকে কন্ট্রাক্টে তাদের একটি বাড়তি নির্ধারিত ভাড়ায় যদি যাত্রীরা রাজি হন তাহলে যাত্রীদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন গাড়িতে করে, আর না হয় যাত্রীদেরকে তুলে নেওয়া হচ্ছে না। এক্ষেত্রে যে যদি আমরা রাজধানীর 10 থেকে 15 কিলোমিটার মধ্যে 2-3টি বাসে এই চিত্র দেখি, তাহলে সারা রাজধানীর চিত্র কি হবে এবং 64টি জেলায় কি ধরনের অবস্থা তৈরি হবে? এই বিষয়টি একটুখানি আপনাদের কাছে জানতে চাই যে জ্বালানি তেলের সংকটের অজুহাতে আগে থেকেই তো ইচ্ছেমতো চট্টগ্রামেও আমরা দেখেছি যে লোকাল বাসগুলোতে ইচ্ছেমতো ভাড়া দাবি করেছে। এই নৈরাজ্য কেন হচ্ছে এবং এখন পর্যন্ত কেন আপনারা তাদেরকে সতর্ক করছেন না? আসলে আমাদের এখানে একটা সমস্যা হলো, গত কিছুদিন যাবত আমরা জ্বালানি সংকটে আছি। আমাদের বাসগুলো দীর্ঘ সময় আপনি পাম্পে লাইন দিয়ে তারা বাস নিচ্ছে বা তেল নিচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কর্মঘণ্টার ব্যয় হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বর্তমানে আপনার যে প্রায় 12 ঘন্টার মতনই লাগে তেল পেতে। আমাদের যে লাইন পাম্পে লাইন দিতে হয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে না, যে এটা আমি অস্বীকার করব না। আমরা কিন্তু এটা আমরা কিন্তু যে আন্তঃজেলার যে পরিবহনগুলো আমরা কিন্তু সারা বছরই রেট কাটিং এর মাধ্যমে কিন্তু যাত্রীদের আনা নেওয়া করি। আপনি দেখবেন, আপনারা তো সাংবাদিক ভাইরা ঈদের সময় দেখেছেন যে আমরা কিন্তু সারা বছর রেট কাটিং বা যাত্রী পরিবহন করি, কিন্তু ঈদের সময় আসলে আমরা যখন বিআরটির চার্ট অনুযায়ী ভাড়া নিই তখন কিন্তু দেখা যায় যে সারা বছরের যে আমরা 500 টাকা ভাড়া নিচ্ছি, বিআরটি এর চার্ট অনুযায়ী ভাড়া আছে 600 টাকা। ওইটা নিতে গেলেও কিন্তু মানে সব যাত্রী সাধারণরা বলে যে আমাদের অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আসলে এটা ভুল। আমরা চাই না যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। আমরা চাই আগামীকাল থেকে ইনশাল্লাহ চার্ট অনুযায়ী সবাই ভাড়া নেবেন। আমি একটা উদাহরণ দিই। এখানে আমাদের কিন্তু 10 কিলোমিটারে মাত্র 1 টাকা বাড়ছে। 10
কিলোমিটারে 1 টাকা, 1 টাকা 10 পয়সা। তা সেখানে কিন্তু যে ভাড়া সামঞ্জস্য করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা কিন্তু অনেক অনেক কোম্পানির সাথে আমি আলাদা আলাপ করেছি আজকে, তারা বলছে আমাদের যে আগের ভাড়াটা ছিল ওইটাই আমরা গ্রহণ করব, আমরা আর অতিরিক্ত ভাড়ায় যাব না। কারণ দেখা গেল যে আমরাও আশা যাত্রী করছি সাধারণ যে আমাদের সাধারণ জনগণকে আর ভোগান্তির শিকার হতে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।